এটা মনে রাখতে হবে আমাদেরকে। যে এক্সাম্পল দেখো, নাথিং ইজ সার্টেইন, তাহলে এখানে দেখো অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তাহলে ইজটা বসলো, তারপরে সাবজেক্ট হিসেবে কি বসাতে হবে, নাথিং ইজ অন ইট। তারপরে দেখো নোবডি ওয়েন্ট দেয়ার, যেহেতু এটা পাস্ট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিটে, সেই জন্য ডিড বসলো সাহায্যকারী ভার্ব হিসাবে। আর নেগেটিভ থাকার জন্য আর নট বসে নাই, আর নোবডির জন্য সাবজেক্ট হিসেবে দিয়ে বসলো। এখন দেখি তাহলে আমরা পরবর্তী রুল। প্রভাব বা প্রবাদ বাক্যের ট্যাগ করতে সাবজেক্ট প্লুরাল মনে হলেও সাবজেক্ট হিসাবে কি করতে হবে, ইট বসাতে হবে। এখন দেখো এক্সাম্পলটা, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, তাহলে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, তাহলে সাহায্যকারী ভার্ব কি হিসেবে বসবে, এখানে ইজ আছে, তাহলে এখানে ইজটা বসলো। আর অনেকগুলো পদার্থ থাকার পরেও এখানে কিন্তু দে না বসে ইজের পরে কি বসলো, ইট বসলো নিয়ম অনুসারে। এবার পরে নিয়ম দেখো, কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্স এর ক্ষেত্রে অধিকাংশ সময় মেইন ক্লোজ থেকে কি করতে হয়, ট্যাগ করতে হয়। তাহলে এক্সাম্পল দেখো, হোয়েন হি কেম আই ওয়াজ স্লিপিং। এখানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, আর এটা হচ্ছে কি মেইন ক্লোজ। মেইন ক্লোজের অক্সিলারি ভার্ব হচ্ছে কি ওয়াজ, তাহলে এখানে ওয়াজ, তারপর নট ভাবাদক থাকার কারণে আবাদক হলো, আর এখানে সাবজেক্ট কি আছে, আই আছে, আইটা এখানে বসাতে হবে, সেজন্য আই বসছে এখানে। এখন নিশ্চয় বুঝতে পারছো, তাহলে আমরা পরবর্তী রুলটা দেখি কি আছে পরবর্তী রুলে। যদি ট্যাগ এ একাধিক বাক্য থাকে তবে কি করতে হবে, শেষের বাক্যের ট্যাগ করতে হবে, সেটা মনে রাখতে হবে। যদি একাধিক বাক্য থাকে শেষ বাক্যে ট্যাগ করতে হয়। এক্সাম্পল দেখো, ও ডোন্ট ওয়ারি, তারপরে কি আছে, দ্য ট্রেন ইজ লেট। এখানে দেখো ও একটা বাক্য, ডোন্ট ওয়ারি একটা বাক্য, তারপরে দ্য ট্রেন ইজ লেট একটা বাক্য। তাহলে এখানে কি আছে দেখো, ইজ শেষের বাক্যটার মধ্যে ইজ বাক্যটা আবাদক, সেজন্য না আবাদক করলাম। আর এখানে সাবজেক্ট দ্য ট্রেনের জন্য সাবজেক্ট হিসেবে ইট বসছে। তো বুঝতে পারছো আশা করি। তারপরে রুল দেখো, দুটো সাবজেক্ট বোথ ডট ডর অ্যান্ড দ্বারা যুক্ত হলে ট্যাগে সাবজেক্ট হিসাবে দে বসে। তারপর দেখো, নট অনলি ডট বাট অলসো দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হলে দ্বিতীয় যে সাবজেক্ট থাকবে ও তার পাশের যে ভার্ব থাকবে সেই অনুযায়ী ট্যাগ করতে হয়। এক্সাম্পল দেখো, যে বোথ কনা অ্যান্ড নিপা হ্যাভ অ্যারাইভড, তাহলে এখানে কি আছে দেখো, সাহায্যকারী ভার্বটা হ্যাভ আছে, তাহলে এখানে হ্যাভেন্ট হলো হাবাদক থাকার কারণে। আর যেহেতু বোথ কনা অ্যান্ড নিপা দুটো বাক্য সেজন্য দিয়ে বসছে। তারপরে দেখো, নট অনলি করিম বাট অলসো হিজ ফ্রেন্ডস আর ফন্ড অফ ক্রিকেট। তাহলে এখানে দেখো যে সাহায্যকারী ভার্ব আছে, আর আছে আর নট, আর কি বসলো, এখন যেহেতু ফ্রেন্ডস আছে পরবর্তী সাবজেক্ট সেই জন্য দিয়ে বসছে। নিশ্চয়ই বুঝতে পারছো।
এবার পরবর্তী রুল দেখো, সাবজেক্ট, তারপরে থিঙ্ক, বিলিভ, নো, ফিল, গেস, হোপ, পূর্ববর্তী এই ভার্ব দিয়ে স্টেটমেন্ট শুরু হলে সাধারণত হেল্পিং ভার্ব এর মানে সাহায্য নিয়ে ট্যাগ করতে হয়। কিন্তু এগুলোর পর দ্যাট থাকলে এর পূর্বের সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ করতে হয়। প্রিন্সিপাল ক্লোজ অনুযায়ী করতে হবে। এক্সাম্পল দেখো, আই থিঙ্ক হি ইজ অনেস্ট। তাহলে এখানে কি আছে, ইজ আছে, অক্সিলারি ভার্ব, তাহলে ইজ নট, আর সাবজেক্ট কি আছে সামনে, হি আছে, হি। তারপর দেখো, আই থিঙ্ক দ্যাট হি ক্যান সাকসেস ইন লাইফ। তাহলে এখানে দুটা নিয়মে করা যায়, যেহেতু ডেট আছে সেজন্য ডন্ট আই প্রথমটা ধরে করা যাবে, থিঙ্কটা ধরে। আবার আমরা পরেরটা সাহায্যকারী বা ভি এর পরে ক্যান আছে, এটা ধরেও আমরা করতে পারি, সেজন্য এখানে কি হলো, ক্যান নট হি। তাহলে পরের এখন এক্সাম্পল মানে উদাহরণ দেখা যাক, বা রুলস দেখা যাক, যে হু কেয়ার্স, হু লাভস, হু সেভস। এ ধরনের বাক্য হলে ট্যাগ হয় ডু, দে। তাহলে আমাদের কি করতে হবে, এ ধরনের বাক্যের ট্যাগে কি বসবে, ডু দিয়ে বসবে। তাহলে আমাদেরকে ডু দিয়ে বসাতে হবে। তাহলে বুঝতে পারছো, আশা করি। আমাদেরকে সরাসরি কিন্তু হু কেয়ার্স, হু সেভ, হু সেভস, হু লাভস যদি থাকে, তাহলে আমাদের কি বসাতে হবে, সরাসরি ট্যাগে ডু দিয়ে বসাতে হবে। চলো দেখো পরের রুলস। গ্রেটিং সূচক বাক্য ইম্পারেটিভের মতো হলে সেগুলোর সাবজেক্ট আই হিসাবে ধরে এই ট্যাগ করতে হয়। এক্সাম্পল দেখো, থ্যাংক ইউ, তাহলে কি বসলো, ডন্ট কে আই, আমরা নিজেই জানাই সেই জন্য আই বসছে এখানে। হ্যাপি বার্থডে, কে জানাই হ্যাপি বার্থডেটা, আমরা, সেজন্য এখানে ডট আই। তারপর দেখো হ্যাপি নিউ ইয়ার, এখানেও ডন্ট কি আই বসবে। তারপর 4 নম্বর দেখো গুড মর্নিং, তাহলে কি হবে, ডন্ট আই। এখন পরের বাক্য দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্স এ সাবজেক্ট ও ভার্ব না থাকলে ট্যাগ হবে ইজ নট ইট, অর্থাৎ ট্যাগে ইজ নট ইট বসবে। দেখো এক্সাম্পল, হাউ ফানি, তাহলে কি বসলো, ইজ নট ইট। পরের দেখো রুলস, ইট ইজ আই, ইট ইজ ইউ, ইট ইজ হি, এই জাতীয় শব্দের পর হু রিলেটিভ প্রোনাউন থাকলে
মুড সাবজেক্ট ও মূল ভার্ব খুঁজে বের করে কি করতে হবে? ট্যাগ করতে হয়। তাহলে দেখো এক্সাম্পল, ইট ইজ আই হু অ্যাম ইয়োর টিচার। তাহলে এখানে কি বসবে? এম নট লেখা যায় না, সেই জন্য আমাদের কি করতে হবে? আর নট করতে হবে। আর সাবজেক্ট কি আছে? আই আছে, সেই জন্য আই বসলো। এখন দেখো পরেরটা, ইট ইজ ইউ হু ডিড দ্য সাম। তাহলে এখানে কি বসলো? ডিড নট, সাবজেক্ট কি আছে? ইউ আছে, সেই জন্য এখানে ইউটা বসাতে হবে আমাদেরকে, ইউ বসাইছি সেই জন্য। এখন পরে দেখো কিছু ট্যাগের সংক্ষিপ্ত রূপ, যেমন শ্যাল নট থাকলে শ্যান্ট হয়, আর নট থাকলে আমাদেরকে আরেন্ট, ক্যান নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কান্ট, আই উড অথবা হ্যাড থাকলে আই অ্যাপোস্ট্রফি চিহ্ন ডি, করিম ইজ তাহলে করিমস, হি বা শি হ্যাজ বিন থাকলে হি বা শিস বিন লিখতে হবে। তারপর দেখো উইল নট থাকলে কি করতে হবে? ওয়ান্ট। অ্যাম নট এর সংক্ষিপ্ত ফর্ম হবে আর নট অথবা এইন্ট। তারপরে হ্যাভ নট থাকলে কি হবে? হ্যাভেন্ট। হি হ্যাজ থাকলে কি হবে? ইস, হি অ্যাপোস্ট্রফি চিহ্ন ইস। পরবর্তীতে দেখো বিশেষ দ্রষ্টব্য, ভালো করে লক্ষ্য রাখবা যে জীবজন্তু, বস্তু, পাখি, মাছ, ছোট শিশু, বাস, ট্রেন ইত্যাদির ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে একটি বোঝালে ইট বসাতে হয় এবং বেশি বোঝালে দে বসাতে হয়। এটা মনে রাখতে হবে আমাদেরকে। তারপর দেখো 2, মুন, আর্থ, রিভার, মাদারল্যান্ড, কান্ট্রি ইত্যাদি সাবজেক্ট হিসাবে থাকলে কি বসাতে হবে? সি বসবে। এখন আমরা 3 নম্বর রুল দেখি, দিস দ্যাট সাবজেক্ট হিসাবে থাকলে কি বসাতে হবে আমাদেরকে? ইট বসাতে হবে। এবং দিস, এই দোষ সাবজেক্ট হিসেবে থাকলে কি বসাতে হবে? দে বসবে, এটা মনে রাখতে হবে। এক্সাম্পল দেখো, দিস ইজ এ নাইস পেন। তাহলে কি হবে? এখানে দেখো সাবজেক্ট হবে ইজ নট, তারপরে কি তাহলে কি হবে? সাবজেক্ট দিসের জন্য ইট বসবে, ইট বসলো। তারপর দেখো এই দিস আর অ্যাপলস, তাহলে এখানে কি আর নট, আর এই দিসের জন্য কি করতে? দে। তবে দ্যাট ম্যান ইজ সো হ্যান্ডসাম যদি থাকে তাহলে কি করতে হবে আমাদেরকে? ইজ নট বসলো, আর দ্যাট ম্যানের জন্য নির্দিষ্ট করে বোঝার কারণে এই হি বসছে এখানে। তারপর দেখো দেয়ার থাকলে দেয়ার বসে, হেয়ার থাকলে হেয়ার বসাতে হয়, ওয়ান থাকলে ওয়ান। তারপর দা মাদার অথবা দা ফাদার অথবা দা ব্রাদার অথবা দা কি করতে হবে? সিস্টার অথবা দা বিস্ট থাকলে নির্দিষ্ট করে যদি বোঝায় তাহলে ইট বসাতে হয়। তারপরে এগুলো যদি সাবজেক্টের, এগুলো প্রোনাউন হিসেবে কি করতে হয়? বসাতে হয়। এখন পরবর্তী দেখি, আল্লাহ বা গড এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ট্যাগ কোচিংয়ে কি করতে হবে? এই বসাতে হয়। তারপর দেখো নাইদার অফ, আইদার অফ, অল অফ বা মেনি অফ প্লাস যদি আস থাকে তাহলে কি করতে হবে? ট্যাগ কোচিংয়ে উই বসাতে হয়, এটা মনে রাখতে হবে। তারপর দেখো নাইদার অফ অথবা আইদার অফ অথবা অল অফ বা মেনি অফ, এরপরে যদি ইউ থাকে তাহলে ট্যাগ কোচিংয়ে আমাদের কি করতে হবে? ইউ বসাতে হবে, এটা মনে রাখতে হবে। তারপর দেখো নাইদার অফ, অল অফ, তারপরে আইদার অফ, মেনি অফ, দেম থাকলে ট্যাগ কোচিংয়ে কি বসবে? দে বসাতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে ভালো করে মনে রাখবে আর এগুলোর প্র্যাকটিস করবে, তাহলে আশা করি তোমাদের সব
সমস্যার কি হয়ে যাবে